রাজউক থেকে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে তিনি জানান, ওয়াসার নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ 10 জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে 60 কাঠার প্লট পরিবারের নামে বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এছাড়া ইসলামী ব্যাংক জুবিলি রোড শাখা চট্টগ্রাম থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। আর দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 73 লাখ টাকার সম্পদ অর্জন ও 466 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সাদেক খানের স্ত্রী ফেরদৌসী খানের 151টি ব্যাংক হিসাব ও 5 কোটি 98 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 72 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতাও মিলেছে দুদকের অনুসন্ধানে। ফাহিম সাদেক খানের 70টি ব্যাংক হিসাবে 36 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।